হ্যালো এভরিওয়ান, নট হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান। নতুন বহুত ধরনের টার্মিনোলজি আছে, মানে শব্দগুলো এখন জেন্ডার নিউট্রাল, যেন কোনো জেন্ডারকে আইডেন্টিফাই না করা যায় আপনার শব্দ চয়নের মাধ্যমে। এই পৃথিবীতে ইসলামকে মানুষ সবচেয়ে বেশি ভুল বুঝেছে, আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে মুসলমানরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইয়াং জেনারেশন। ইসলাম ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি ভুল বুঝেছে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা। আমাদের ইউনিভার্সিটিতে এখন সায়েন্টিজম, লাভার অফ সায়েন্স অথবা ওয়ার্শিপ অফ সায়েন্স, বিজ্ঞানের নামে বিজ্ঞানের পূজা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাইনাস করা হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি সবচেয়ে বড় সংকটের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে সবচেয়ে বড় সংকট হচ্ছে আসলে এখানে নৈতিকতার সংকট। This is an unprecedented program, and I think this is the first ever in the history of BOP, isn't it? BOP এর মাধ্যমে এরকম একটা অনুষ্ঠান হবে, এটা হতে পারে আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি, যে we can come under one umbrella in order to understand Islam and exchange our views and to hold a meeting between the Islamic scholars and the Islamic loving youth. এটি আমাদের কল্পনা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বাস্তবে রূপ দেওয়ার মতো একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করছি। তার পাশাপাশি আমাদের দায়িত্বটা বুঝতে হবে। দ্য গ্রেটার দ্য অপরচুনিটি, দ্য গ্রেটার দ্য রেসপন্সিবিলিটি। সুযোগ যত বড়, দায়িত্ব তত অনেক বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যান, তখন সেখানে কেবলমাত্র সেভিং দি বিলিভার্স, কেবলমাত্র প্রটেক্টিং দেম, তাদেরকে কেবল রক্ষার কাজ তিনি করেছেন। কিন্তু মদিনায় যখন তিনি গিয়েছেন, তখন কেবল রক্ষা পর্যন্ত এটা সীমাবদ্ধ ছিল না। ইট ওয়াজ এ কোয়েশ্চন অফ দি এক্সপানশন অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসলাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তার সামর্থ্যের বাইরে কোনো মানুষকে দায়িত্ব দেন না। সামর্থ্য যখন বাড়ে, তখন তার দায়িত্ব বেড়ে যায়। দায়িত্বের অনুভূতি থেকে নিশ্চয় আপনাদের আজকের এই আয়োজন। আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলিম যুবকদের উপর, মানে আপনাদের উপর আমাদের এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। যুবকদের সাথে ব্যক্তিগতভাবে আমি কাজ করতে গিয়ে যুবকদের যে প্রবলেমগুলো আমি দেখেছি ব্যক্তিগতভাবে, তাদের মধ্যে ব্যাপক পরিমাণ কনফিউশন আছে ইসলাম সম্পর্কে। তারা সত্যিকার অর্থে ইসলামের যে দর্শন আছে, দিক দর্শন আছে, এটা যুবকদের কাছে অনেক সময় আমরা ক্লিয়ার করে উপস্থাপনই করতে পারিনি। আমি যদি ঠিক কয়েকটি কনফিউশনের কথা বলি, যে যুবকদের এখনকার যুগে আমরা যুবকদের মাঝে ইসলাম সম্পর্কে কী কী কনফিউশন দেখতে পাই। আপনি দেখবেন যে যুবকদের মাঝে এমনিতে তারা ইসলাম ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ইসলামকে মানুষ সবচেয়ে বেশি ভুল বুঝেছে, আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে মুসলমানরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইয়াং জেনারেশন ইসলামকে। আবার বলি, ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মিসআন্ডারস্টুড রিলিজিয়ন। অন্যরা তো ইসলাম বুঝেই না, আমি মিসআন্ডারস্টুড বলছি। আমি বলছি না যে ইসলাম বুঝেনি, বলেছি ইসলামকে ভুল বুঝেছে সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি ভুল বুঝেছে মুসলমানরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাচ্ছে হচ্ছে ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাচ্ছে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা। এবং এই কারণে বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে ইসলামকে ভুল বোঝার কিছু ম্যানিফেস্টেশন দেখতে পাই, তখন আপনি দেখবেন এখানে অ্যাথেইজম ব্যাপকভাবে চলছে মুসলিম ইয়াংদের মাঝেই। হয়তোবা আপনার ফ্রেন্ড আপনার পাশে বসেই প্রতিদিন ক্লাস করে, কিন্তু আপনি হয়তো জানেন না তিনি একজন অ্যাথেইস্ট। হতে পারে তার কোনো ব্লগ পড়ে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে হি হ্যাজ বিকাম ইন দ্য মেইন টাইম অর মেইন হোয়াইল হি অর শি হ্যাজ বিকাম অ্যাথেইস্ট। এটি হয়তো আপনি বুঝতেও পারবেন না। আর যখন কনভারসেশনে যাবেন, তখন দেখবেন কিছু কিছু জায়গায় তার কনফিউশন আছে, এটা কেন, ওইটা কেন। অথবা এক ধরনের মডারেট মুসলিম তারা কি করে, কোনো এক সময়ে তারা হয়তো বা জুমার নামাজে যায়, অথবা ঈদের নামাজে যায়, অথবা কেবল কোরবানির গোশতগুলো খায়, ঘটা করে কোরবানির সময় একটু গরু কিনতে যায়। এর বাইরে ইসলাম সে প্র্যাকটিস করেও না, অথবা এর বাইরে সে ইসলামকে বুঝেও না, ইসলামকে সে এর বাইরে লালনও করে না। 2 নম্বরে দেখবেন এখানে ভয়াবহভাবে সেকুলার, তাদের মন এবং মানসিকতা তারা ভয়াবহভাবে সেকুলার। এই সেকুলারিজম তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। তাদের চিন্তা হলো যে ইসলাম কেবলমাত্র মসজিদের বারান্দায় অথবা মসজিদের অভ্যন্তরে থাকবে। কেন এটা এর বাইরে কেন যাবে? কেন ইউনিভার্সিটি সিলেবাসে ইসলাম থাকবে? কেন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সেমিনার সিম্পোজিয়াম ইসলামের উপর করতে হবে? এটা কেন? এটার প্রয়োজন নেই। অথবা ইউনিভার্সিটির বাইরে যদি আমরা বলি, কেন স্টেট এর প্রশ্নে, স্টেটের পরিচালনার প্রশ্নে, রাষ্ট্র পরিচালনার প্রশ্নে, সমাজ পরিচালনার প্রশ্নে
কেন ইসলামের ইনভলভমেন্ট সেখানে থাকবে? ইসলামে ইনভলভমেন্ট থাকার প্রয়োজন নেই। এটা হচ্ছে ওই যে ইউরোপে যখন রেনেসা হয়েছিল তখন সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড চার্চ, মানে তাদের চার্চ এবং স্টেটের মাঝে যে সেপারেশনের যে প্রশ্ন দেখা দিয়েছিল, সেই সেকুলারিজম আমাদের যুবকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তারা যদিও তারা ইন নেম তার নাম আব্দুর রহমান, কিন্তু ইন থট অ্যান্ড ফিলসফি হি অর শি ইজ এ সেকুলার, কমপ্লিটলি সেকুলার। তার বেশভূষা, তার আচার আচরণ, তার কথাবার্তা, এর মধ্যে ভয়াবহভাবে তিনি সেকুলার। এবং সেকুলারিজমের যত ইডিওলজি আছে এগুলো সব কিছু তিনি লালন করে থাকেন। 3 নম্বর দেখবেন তথাকথিত ফ্রিডম, ইকুয়ালিটি এবং লিবার্টির নামে এগুলোকে সে পূজা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে। তার তথাকথিত স্বাধীনতা, তথাকথিত ইকুয়ালিটি, সাম্য বা সমতা, আপনি যেমন ধরুন আমাদের সিস্টারদের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এগুলো তাদের মাঝে ব্যাপকভাবে কাজ করে। আমি কেন, ওয়াই শুড আই নট বি লাইক ইউ, আমি কেন তোমার মতো নই? অতএব চাল চলনে ছেলেরা মেয়েদের মতো করে অথবা মেয়েরা ছেলেদের মতো করে তারা চলবে। লিবার্টি, যেমন LGBTQ এর কথা আপনারা দেখছেন যে আমি ছেলে অথবা আমি মেয়ে, আমার আইডেন্টিটি এটা জেন্ডারের উপর ভিত্তি করে না, আমি ছেলে এবং মেয়ে না, আমি মানুষ। হ্যালো এভরিওয়ান, নট হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এখন দেখবেন হ্যালো এভরিওয়ান, অথবা এভরিওয়ান, অথবা নতুন করে নতুন বহুত ধরনের টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি এগুলো বলা হয় যে জেন্ডার নিউট্রাল হতে হবে। মানে শব্দগুলো এখন জেন্ডার নিউট্রাল, যেন কোনো জেন্ডারকে আইডেন্টিফাই না করা যায় আপনার শব্দ চয়নের মাধ্যমে। এটা আধুনিক যুগে ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি ইত্যাদি নামে, লিবার্টি নামে আপনি যা মনে চায় তা করতে পারবেন। আপনি শর্টস পরে ঘুরেন, অথবা যদি বোনদের কথা বলি তারা হালকা জামা কাপড় পরে তারা ঘুরবে, এটা তাদের স্বাধীনতা। এই স্বাধীনতাতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। ফেমিনিজম তো এখন আমাদের জন্য ভয়াবহ একটা ভয়ঙ্কর একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফেমিনিজম মানে নারীবাদ। এমনকি আপনি জানেন কিনা যে ফেমিনিস্ট রিডিং অফ দি হোলি কোরআন আছে আমেরিকাতে। আমিনা ওয়াদুদ নামে এক ইউনিভার্সিটির প্রফেসর, শি ওয়াজ লিডিং এ মিক্সড জেন্ডার কনগ্রিগেশন। তিনি পুরুষ এবং নারীদের মিলিত একটা জামাতে তিনি ইমামতি করেছেন এবং জুমার নামাজ, এই নারী। এবং তিনি বলেছেন মহিলারা কেন ইমাম হতে পারবে না? কোরআনে কোথায় আছে যে মহিলারা ইমাম হতে পারবে না? কোরআনে কোনো আয়াত নাই এরকম, অবভিয়াসলি সত্যি কোনো আয়াত নাই কোরআনে যে মহিলার ইমাম হতে পারবে না। এবার তারা বলছে কোরআনে যেহেতু নাই তাহলে এটা হাদিসের বানোয়াট কথা কেন আমরা মানবো? আর মহিলাদেরকে কেন, নারীদেরকে কেন এই অধিকার দেওয়া হবে না? তিনি ইমাম কেন হতে পারবেন না? প্রবলেমটা কোথায়? কেন তিনি ইমাম হতে পারবেন না? এবং তিনি ওই রকম ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই তিনি নামাজ পড়েছেন। এবং সেকুলারদের কিন্তু এরকম মানসিকতা আছে। আপনারা দেখেছেন বাংলাদেশে এক ব্লগারের যখন সে মারা গেল, ওই ব্লগারের তার জানাজার নামাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মানে ইহুদি খ্রিস্টান তো নাই, ইহুদি নাই, খ্রিস্টান আছে, এরকম সব মিলে, এবং নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়েছে এবং অজু ছাড়াই দাঁড়াইছে সবাই। এরা মনে জানাজার নামাজে আবার অজু করতে হবে কেন? সবাই আপনারা জানেন সেই হিস্টোরি। এইটা হচ্ছে ফেমিনিজমের একটা ইয়ে। এবং ফেমিনিস্ট কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে, আপনার কোরআন লাভার্স, কিন্তু ফেমিনিস্ট রিডিং অফ দি হোলি কোরআন আছে। আমেরিকাতে কিছু কোরআনের তাফসির গ্রন্থ আছে, এগুলো মহিলা বিষয়ক তাফসির, মানে এটা হচ্ছে মহিলা নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে তাফসির লেখা হয়েছে। তাফসির ইজ দেয়ার, এটা ফেমিনিস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দি হোলি কোরআন, এই নামে আপনি তাফসির গ্রন্থ খুঁজে পাবেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা প্রবলেম। আমাদের জন্য বড় ধরনের একটা প্রবলেম হলো হিজাব পড়া যাবে না। ইউনিভার্সিটিগুলোতে হিজাব পড়ে আসতে পারবে না কেন? হিজাব এর মানে হচ্ছে তিনি বন্দী, অবরোধবাসিনী, তাকে হিজাবের মাধ্যমে তাকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হলো। এই জাতীয় কথাবার্তা এখানে আছে। আমাদের ইউনিভার্সিটিতে এখন সায়েন্টিজম, লাভার অফ সায়েন্স অথবা ওয়ার্শিপ অফ সায়েন্স, বিজ্ঞানের নামে বিজ্ঞানের পূজা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাইনাস করা হচ্ছে, অথবা আল্লাহর দ্বীনকে মাইনাস করা হচ্ছে, আল্লাহর দর্শনকে মাইনাস করা হয়। পূজা করা হচ্ছে কিসের? সায়েন্সের, বিজ্ঞানের অথবা টেকনোলজির পূজা করা হচ্ছে। এবং আনফর্চুনেটলি আপনি দেখেন যখন ইউরোপ চিন্তা করলো, যখন তাদের চার্চের সাথে তাদের স্টেটের যখন গন্ডগোল লাগলো, স্টেটকে যখন চার্চ থেকে আলাদা করে দেয়া হলো, তখন তারা চিন্তা করলো যে চার্চগুলো করতো কি? চার্চের মূলত বা গির্জাগুলোর কাজ কি ছিল? গির্জা হচ্ছে গডের রিপ্রেজেন্ট করতো, তাদের ভাষা, আমি আমাদের কথা বলছি না, আমি তাদের কথা, ইউরোপের রেনেসা অথবা রিফরমেশনের কথা আমি বলছি। তারা দেখলো যে গডের সাথে মূলত সমস্যাটা হলো গডকে রিপ্রেজেন্ট করে এই চার্চগুলো, আর চার্চগুলো আমাদের উপর বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এই কারণে চার্চ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। চার্চ থেকে বের হয়ে আসার জন্য চার্চের মাধ্যমে আমরা যেহেতু গডের পূজা করি, অতএব নতুন একটা পূজার জিনিস আমাদেরকে বানাতে হবে। এর নতুন পূজার জিনিস তারা কি বানালেন? তারা তখন পূজা করা শুরু করলো তাদের স্টেটকে তারা পূজা করা শুরু করলো, তারা পাওয়ারের পূজা করা তারা শুরু করে দিল, অথবা তারা প্রগ্রেসের তারা পূজা করা শুরু করে দিল। এই প্রগ্রেসটাকে ধরে রাখার জন্য তো তাদের কিছু লাগবে। সেটা কি? সেটা হলো তাদের মানি লাগবে এবং
তাদের লাগবে হলো সম্পদ লাগবে, এবং তার পাশাপাশি লাগবে তাদের টেকনোলজি, যে টেকনোলজি তাদের এই প্রোগ্রেসটাকে দীর্ঘদিন ধরে রাখবে, অথবা এটাকে সাস্টেইন করার মতো তাদেরকে কিছু ধরেন উপাদান প্রদান করবে। তখন তারা মানির পূজা করা শুরু করলো, তথাকথিত উন্নয়নের পূজা। এবং আমাদের দেশেও আপনি দেখেছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমরা দেখেছি যে যেমন বিভিন্ন বড় বড় রাস্তাঘাটে লেখা থাকতো উন্নয়ন ভার্সাস ডেমোক্রেসি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোগ্রেস ভার্সাস ডেমোক্রেসি। মানে কি আপনি কি উন্নয়ন চান নাকি আপনি ডেমোক্রেসি চান, কোনটা আপনি চান? এটা যদিও দুইটার ব্যাপারে আমাদের অনেক অবজেকশন আছে বা আমাদের বক্তব্য আছে, যে উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি। উন্নয়ন মানে কি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ করা নাকি মানুষ তৈরি করা? যেমন আপনি জানেন যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন, উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড হিউম্যানিটি। আমাদের মিসাইলগুলো গিয়ে টার্গেট মতো পড়ে, কিন্তু আমাদের মানুষ কি একটাও টার্গেট মতো নাই, সব টার্গেট বিহীন। সব তারা কি ট্রেনের যে লাইন আছে লাইন থেকে সব বা বগিচ্ছুত হয়ে পড়েছে। যেমনি ভাবে আমাদের মানুষগুলো তারা কোন অবস্থা টার্গেটের মতো বা তারা কোন অবস্থা লাইনের মতো নাই। কিন্তু আমরা কিন্তু সায়েন্স বা টেকনোলজি একেবারে জায়গা মতো তৈরি করেছি। 1000 কিলোমিটার দূর থেকে হয়তোবা বা 1000 কিলোমিটার উপর থেকে আপনি হয়তোবা ধরেন সেখানে টার্গেটকে লক্ষ্য করে আপনি হয়তোবা মিসাইল নিক্ষেপ করতে পারবেন। এই টেকনোলজি তারা ডেভেলপ করেছে। তারা টেকনোলজির পূজা করা শুরু করে দিল, তারা সায়েন্সের পূজা করা শুরু করে দিল। ইউনিভার্সিটিতে কিভাবে সায়েন্সের পূজা এসেছে আমি কেবল সেই কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। লিবারালিজম বা লিবারাল ডেমোক্রেসি, লিবারাল হিপোক্রেসি, আপনি দেখবেন যে এদের মধ্যে হিপোক্রেসি ব্যাপক পরিমাণে আছে। তারা লিবার্টি বলতে তারা সবার স্বাধীনতার কথা তারা বলে, কিন্তু কেবলমাত্র আপনাদের স্বাধীনতা নাই। আপনি দাঁড়িয়ে রাখার স্বাধীনতা নাই, আপনি ইসলামের কথা বলার স্বাধীনতা নাই, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলার স্বাধীনতা আছে। অতএব এই জাতীয় মানসিকতা কিন্তু এই বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পাই। তারা মোরালিটিকে পরিবর্তন করে তারা বরং প্রগ্রেসকে বা যেটা বলেছি উন্নয়নকে তারা সামনে নিয়ে আসতে চায়। ইউরোপ আমেরিকা জুড়ে বিশাল অট্টালিকা আছে, কিন্তু সেখানে দেখবেন অট্টালিকার নিচে কোথাও সামান্যতম মোরালিটি বা নৈতিকতার কোনো ধারেই যাচ্ছে না লোকেরা। কোনো নৈতিকতা, কোনো আলোচনাই নাই। আপনি যদি পৃথিবীর এখন 1 নম্বর সংকটের কথা বলেন, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি সবচেয়ে বড় সংকটের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে সবচেয়ে বড় সংকট হচ্ছে আসলে এখানে নৈতিকতার সংকট। এখানে নৈতিকতা একেবারেই নাই। এখানে মডার্নিস্ট আইডিয়া আছে, এখানে রিফর্মিস্ট আইডিয়া আছে। প্রতি মুহূর্তে তারা রিফর্ম করছে, প্রতি মুহূর্তে তারা মডার্নিটির দিকে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা সত্যিকার অর্থে এই জায়গায় যেই উন্নয়ন হওয়া দরকার ছিল সেই উন্নয়ন সত্যি করতে তারা হয় না।